আজকে ভারতের বিপক্ষে কথা বলার কারণে গত জুমার দিনে তিনি সালাত আদায় করছিলেন। জুমার দিনে সালাত আদায় করে প্রকাশ্য দিবালোকে তাকে হত্যা করা হলো, শহীদ করা হলো। আর জুমার রাতে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা সৌভাগ্য। জুমার দিনে মৃত্যু হওয়াটা সৌভাগ্য। তবে খারাপ মানুষও মরে, ভালো মানুষও, মানে আল্লাহর পরিকল্পনা এটা বোঝা বড় না। তবে আপনি শুক্রবারে মরলেই যে আপনি মনে করলেন লোকটা ভালো, এটা কোনো বলার সুযোগ নেই। কিছু আলামত আছে সেই দিক থেকে আর কি। গত জুমায় সে সালাত আদায় করে রওনা দিয়েছিল, প্রতিমধ্যেই তাকে টার্গেট করে হত্যা করা হলো। আমরা সকলেই জানি গতকাল সে সিঙ্গাপুর হাসপাতালে দুনিয়ার সফর শেষ করেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে শহীদ মৃত্যু হিসাবে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যারা আল্লাহর জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, নিজের জীবনকে আত্মরক্ষার জন্য যারা মৃত্যুবরণ করে ওদেরকে তোমরা মৃত বলো না, বরং ওরা জীবিত। ওরা কি জীবিত? শুধু জীবিত না, আমি আল্লাহ ওদেরকে নিজ তত্ত্বাবধানে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব তারা রিজিক পায় কার কাছ থেকে? অতএব ওদেরকে মৃত বলা যাবে। কে বলেছে? ও মরে গেছে এটা বলা যাবে না, বলতে ও শহীদ হয়েছে। কি হয়েছে? শহীদ। আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করুন। তার 10 মাসের একটা বাচ্চা আছে, বয়স মাত্র 33। আমাদের দেশটাকে আল্লাহ পাক হেফাজত করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে জুমাবার। আপনাদের সামনে আমি এর আগে আলোচনা করেছি জুমার নামাজের গুরুত্ব, ফজিলাত আলোচনা করেছি। জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ঈদ উল ফিতর, ঈদ উল আজহার চাইতে মর্যাদার দিক থেকে, গুরুত্বের দিক থেকে, নেকির দিক থেকে, ফজিলাতের দিক থেকে কোন দিনটি বেশি গুরুত্ব? জুমার দিন। এই জন্য জুমার দিন একটু আগে আসা এবং জুমার দিন আগে এসে কি করা। জুমার নামাজের আগে কত রাকাত সুন্নাত নামাজ আছে, জুমার পরে কত রাকাত সুন্নাত নামাজ আছে, এটা নিয়ে আমাদের ভিতরে একটি দ্বিমত আছে, জানার ভুল আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা আমাদের জন্য ফরজ। আমাদের জন্য কি ফরজ? আল্লাহর আনুগত্য করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা আমাদের জন্য কি ফরজ। এটা আল্লাহ পাকের নির্দেশ। যেটা ফরজ সেটা আপনি আমি সকলেই মানতে বাধ্য, মানতেই হবে। এই বিধান চূড়ান্ত করে লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ। এখানে কোনো অজুহাত নেই, সুযোগ নেই, কোনো জরুরত নেই। এক কথায় আপনাকে আল্লাহর বিধান মানতে বাধ্য। এটাকে বলা হয় ফরজ, বাধ্যতামূলক আপনার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, যখন তার হিসাব নিকাশ হবে, দেখা গেল তার আমল নামায় ত্রুটি আছে, নেকির গুরুত্ব কম, আমলের গুরুত্ব কম, পাপটা বেশি হয়ে গেছে, রাসূল আল্লাহ পাক তখন বলবেন যে দেখো তোর আমল নামায় কোনো নফল বা সুন্নাত আছে কিনা, কোনো সুন্নাত আমল ওর আমল নামায় আছে কিনা। যদি থাকে ওইটা দিয়ে তাকে বাকি যে সমস্যা আছে, বাকি যে নেকি দরকার, এই হাসানাতগুলো সাইয়্যাত দিয়ে পরিপূর্ণ করে তাকে তোমরা জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে কিয়ামতের ময়দানে সুন্নাতের গুরুত্ব অপরিসীম। সুন্নাতের গুরুত্ব অপরিসীম। সুন্নাত আমল করতে হবে। কেমন? উদাহরণ দিই। আপনাকে ডাক্তার
আপনি অসুস্থ হয়েছেন, ডাক্তারের কাছে গেছেন ইমার্জেন্সি, আপনাকে চিকিৎসা নিতে হবে। এই চিকিৎসা নেওয়া আপনার জন্য ফরজ। চিকিৎসা নেওয়া কি ফরজ। ডাক্তার আপনাকে চিকিৎসা দিল, একটা ইনজেকশন দিল, এই ইনজেকশন দেওয়াটা ডাক্তারের ভাষা অনুযায়ী এটা হলো আপনার জন্য নেওয়া জরুরি এবং ফরজ। ইনজেকশনটা যদি না দেওয়া হয় আপনি সুস্থ হবেন না। কিন্তু ডাক্তার পাশাপাশি বলেছে ইনজেকশনের পাশাপাশি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছে, এটাও খেতে হবে, তা না হলে আপনি পূর্ণাঙ্গ সুস্থতা হতে পারেন।